নমস্কার, আপনারা দেখছেন মেট্রো জাংশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। বিজেপি জন বার্লার পর এবার কংগ্রেসের শঙ্কর মালাকার। উত্তরবঙ্গে বিরোধীদের ঘরে একের পর এক ভাঙন ধরাচ্ছে তৃণমূল। বুধবার তৃণমূল ভবনে কংগ্রেসের বর্ষিয়ান নেতা শঙ্কর মালাকারের হাতে ঘাসফুলের পতাকা ধরালেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসরা। 2011 থেকে 2021 টানা 10 বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন শঙ্কর মালাকার। একদা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটের অন্যতম বিরোধী ছিলেন উত্তরবঙ্গের হাত চিহ্নের এই নেতা। উত্তরবঙ্গের একটা বড় অংশে, বিশেষত তপশিলি সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে শঙ্করের। তার হাত ধরেই সেখানে কংগ্রেসের গঠন এখনো পর্যন্ত যথেষ্ট শক্তিশালী। প্রায় 20 বছর ধরে জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। সেই শঙ্কর ঘর ছাড়াতে ভোটের আগে কংগ্রেস যে অনেকটাই ব্যাকফুটে তার বলার অপেক্ষা রাখে না। অনেকেই বলছেন কংগ্রেসের দল বদলে উত্তরবঙ্গে কার্যত অভিভাবকহীন হয়ে গেল কংগ্রেস। শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসদের। তাদের দাবি, এতে তৃণমূলের কর্মীরা যেমন অক্সিজেন পাবেন, তেমনি উত্তরবঙ্গে আরো শক্তি বৃদ্ধি হবে দলের। সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায়, যিনি 15 বছরের ওপর প্রায় 20 বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক, তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন। তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারব। কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি, পিচে কিন্তু খুব সুইং আছে, উইকেট আসবে, এরকম অনেক উইকেট আসবে। তৃণমূলে যোগ দিয়েই বিজেপিকে এক হাত নিলেন শঙ্কর মালাকার। বললেন, বিজেপি উত্তরবঙ্গে ছাড়খাড় করছে, কখনো কামতাপুরি গোর্খাল্যান্ড, কখনো উত্তরবঙ্গ ভাগ করতে চাইছে। কংগ্রেসে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়, তাই তৃণমূলে যোগদান। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরি রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। বর্ষিয়ান নেতা তৃণমূলের যোগ স্পষ্ট হতেই শঙ্কর মালাকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল কংগ্রেস। দার্জিলিং জেলা কংগ্রেসের কমিটির সভাপতি সহ জাতীয় কংগ্রেসের যাবতীয় পদ থেকে তাকে সরালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যদিও এই অপসারণের কোনো ব্যাখ্যা করা হয়নি। 26-এর নির্বাচনের আগে আচমকা শঙ্কর মালাকারের মতো নেতার এই দলবদল যে কংগ্রেসের চিন্তা বাড়িয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।